पाकिस्तानी और इंडिया ने जंग शुरू कर दी है। अभी मेरे बहावलपुर सिटी के अंदर मौलाना मसूद अजहर साहब के जो है मदरसा है उसके ऊपर 4 मिसाइल दागे गए हैं। टोटल 6 जगह पे पाकिस्तान में 24 इंपैक्ट हुए हैं भारत की तरफ से। কাশ্মীরের পেহেলগাঁওয়ের হিন্দু হত্যার পর এই প্রথমবার গতকাল রাত থেকে কিছুটা অন্তত খুশিতে আছি। আপনারা যারা ভারতীয় সেনার সঙ্গে রাত জেগেছেন, যেমন আমার প্রতিবেদন আপনারা দেখেছেন, সারা রাত জেগেছিলাম, ভারতীয় সেনার সঙ্গে ছিলাম, তারা তো সবকিছু জানেন যে কি কি ঘটনা ঘটেছে। যারা সকালে নির্দিষ্ট টাইমে ওঠার পর দেখতে পেলেন তারাও মোটামুটি এতক্ষণ জেনে গেছেন যে ভারত পাকিস্তানের মধ্যে ঢুকে এবং পাক অধিকৃত কাশ্মীরে রীতিমতো সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে। 9টা জায়গায় হামলা চালানো হয়েছে। কোন 9টা জায়গা বলবো আপনাদের। আমাদের রাজ্যে, আমাদের দেশে অনেক পাকিস্তান প্রেমী, বাংলাদেশ প্রেমী আছে, আপনারা জানেন। তারা বালাকোটে এয়ার স্ট্রাইকের সময় বলেছিল প্রমাণ কোথায়, সার্জিক্যাল স্ট্রাইকের সময় বলেছিল প্রমাণ কোথায়, ভিডিও কোথায়। এবার মনে হয় না তারা সেটা আর বলতে পারবে। তারা এবার পাকিস্তানের তরফ থেকেও প্রমাণ পাচ্ছে এবং ভারতের সেনা এবার একেবারে তথ্য প্রমাণ ভিজুয়াল দিয়ে হাজির হয়ে গেছে। তবে এই প্রতিবেদনে আমি আপনাদের শুধুমাত্র পাকিস্তান থেকে কি কি প্রমাণ আসছে দেখাবো। 9টা জায়গায় হামলা হলো। কোন 9টা জায়গায়? একেবারে গোদা বাংলায় সরলীকরণ করে যদি আমি আপনাদের বলি তাহলে একেবারে এই 9টা জায়গার মালিক হচ্ছে জৈশি মোহাম্মদ 4, লস্করি তৈবা 3, হিজবুলি মুজাহিদিন 2, 4 আর 3 7 আর 2 9। এই 9টা জায়গায় অ্যাটাক করা হয়েছে। যুদ্ধ লেগেছে ভারত পাকিস্তানের? একেবারেই যুদ্ধ লাগেনি। এটা আদৌ কোনো যুদ্ধ নয়। ভারত, আপনার আমার দেশ, পাকিস্তানের মধ্যে 4টে টার্গেট, পাকিস্তানের বাইরে পাক অধিকৃত কাশ্মীরে 5টা টার্গেট একেবারে ঘুরিয়ে দিয়েছে। মৃত্যুর সংখ্যা সেটা তো বলবে এবার পাকিস্তানের আর্মি এবং তাদের প্রশাসন। যেটুকু জানা যাচ্ছে কয়েকশো জঙ্গির মৃত্যু হয়েছে, কারণ জঙ্গি তৈরির কারখানাগুলোতে অ্যাটাক হয়েছে। ঠিক কোথায় কোথায় অ্যাটাক হয়েছে, কি কি ছবি উঠে এলো, সবটা দেখাবো আপনাদের। কাশ্মীরের পেহেলগাঁওয়ের ঘটনা যাদের মনে কষ্ট দিয়েছিল, আজকে এই ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিঁদুর প্রত্যেকের মুখে অন্তত কিছুটা হলো হাসি ফোটাবে নিশ্চিত। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। মোট 9টা জায়গায় টার্গেট করে আক্রমণ চালানো হয়েছে। পাকিস্তানের জঙ্গিরা কাশ্মীরের স্থানীয় জঙ্গিদের সহায়তায় বেছে বেছে হিন্দুদের মেরেছিল, একেবারে নিরস্ত্র আম আদমিকে মেরেছিল। আমরাও চেয়েছিলাম যে পাকিস্তানটাকে একেবারে গাজায় পরিণত করতে হবে, বিধ্বস্ত করে দিতে হবে, একেবারে শেষ করে দিতে হবে। কিন্তু আপনি আমি যে দেশটায় বাস করি সেই দেশটার নাম ভারতবর্ষ, বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ। তাই আপনি আমি কি চাইলাম সেটা বড় কথা নয়, আমার দেশ কি চাইছে সেটা হচ্ছে বড় কথা। আমার দেশ এখনো চায় কোন রকম নিরীহ মানুষের কোনো ক্ষতি যেন না হয়, কিন্তু আমার দেশ এটাও চায় এই যে সন্ত্রাসবাদী তাদের একেবারে সমূলে বিনাশ করে দেওয়া হোক। 9টা টার্গেটে হামলা চালানো হলো। এই 9টা টার্গেটের নাম দেখুন ভালো করে। একটা হচ্ছে ভাওয়ালপুর, যেটা হচ্ছে সবচেয়ে বড় টার্গেট ছিল। এই টার্গেটে জৈশি মোহাম্মদ, হিজবুলি মুজাহিদিন এবং লস্করি তৈবার জঙ্গি গোষ্ঠীর টার্গেটকে বেছে বেছে টার্গেট করেছিল ভারতের বিমান বাহিনী। এটা কিন্তু প্রায় 100 কিলোমিটার ভারতের বর্ডার থেকে, ভাবুন একবার, 100 কিলোমিটার। বাকি যেগুলো দেখছেন যে 9টা কেন্দ্র রয়েছে, মুরিদকে 30 কিলোমিটার, গুলপুর 35 কিলোমিটার, সোয়াই ক্যাম্প 30 কিলোমিটার, বিলাল ক্যাম্প ওই ওরকমই হবে 25-30, কোটলি ক্যাম্প 15 কিলোমিটার ইনসাইড, বারডালা ক্যাম্প 10 কিলোমিটার ইনসাইড, সার্জাল ক্যাম্প 8 কিলোমিটার ইনসাইড এবং মেহমুনা ক্যাম্প 15 কিলোমিটার ইনসাইড। 4টে পুরোপুরি পাকিস্তানের মধ্যে, 5টা পাকিস্তান অকুপাইড কাশ্মীরে। এবং এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাওয়ালপুর, যেটা 100 কিলোমিটার ভেতরে। এবং এই টার্গেট গুলোতে কি ছিল একবারে এক ঝলকে 9টা টার্গেটের নাম শুনে নিন আপনারা। একটা হচ্ছে ভাওয়ালপুর মার্কাজ সুবহান আল্লাহ, জঙ্গিদের ট্রেনিং হয় এখানে। মার্কাজ তৈবা মুদারিকে, সেরজাল তেহরা কালান, মেহমুন জোয়া সিয়ালকোট, মার্কাজে আলে হাদিস বিম্বের বার্নালা, মার্কাজ আব্বাস কোটলি, মার্কাজ রাহিল সাইদ কোটলি, সওয়াই নোয়াল ক্যাম্প মুজফ্ফরপুর,
মার্কাজ সাইদানা বিলাল মুজাফফরপুর। কি এগুলো? খায় না মাথায় দেয়? এগুলো কি কোনো আশ্রয়স্থল, কোনো ধর্মীয় উপাসনা? এক নজরে দেখে নিন এই 9টা কেন্দ্রে ঠিক কি হয়। ভাগলপুর যেটা সবচেয়ে বড় টার্গেট ছিল, সেখানে জৈশ-ই মোহাম্মদ, হিজবুল্লাহ এবং লস্করি তৈবার আশ্রয়স্থল, জঙ্গিদের ট্রেনিং ক্যাম্প। এই ভাগলপুর জৈশ-ই মোহাম্মদের সদর ঘাঁটি কালকে গুঁড়িয়ে গেছে, যেটা ভারতের সীমান্ত থেকে 100 কিলোমিটার ভেতরে। ভাগলপুর পাকিস্তানের দক্ষিণ পাঞ্জাবে অবস্থিত। ভাগলপুর জৈশ-ই মোহাম্মদের সদর দপ্তর। মাসুদ আজহারের নেতৃত্বাধীন এই জঙ্গি গোষ্ঠী 2001 সালে সংসদ হামলা, 2019 সালের পুলওয়ামা আত্মঘাতী হামলার মতন বহু ঘটনার সঙ্গে যুক্ত। ভাগলপুরে জৈশের এই সদর দপ্তরটি গতকাল রাতে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, অপারেশন সিঁদুর। নাম্বার 2, মুরিদকে লস্করি তৈবার ঘাঁটি ও প্রশিক্ষণ কেন্দ্র। লাহোর থেকে প্রায় 40 কিলোমিটার উত্তরে অবস্থিত মুরিদকে হলো লস্করি তৈবা এবং তার সমাজসেবামূলক কেন্দ্র, সংগঠন জামাত উদ দাওয়ার মূল কেন্দ্র। 200 একরের উপর বেশি এলাকা জুড়ে ছড়িয়ে থাকা এখানে ঘাঁটি রয়েছে, প্রশিক্ষণ এলাকা রয়েছে, গুলি চালানোর প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, মগজ ধোলাইয়ের ব্যবস্থা রয়েছে এবং কট্টর মৌলবাদ প্রচারের জায়গা। 2008 সালের মুম্বাই হামলার জঙ্গিরা এখান থেকেই ট্রেনিং নিয়েছিল। মুম্বাই হামলা জঙ্গি মুরিদকে যে লস্করি তৈবার ঘাঁটিটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে, সেখানে আজমল কাসব ট্রেনিং নিয়েছিল। নাম্বার 3, কোটলি আত্মঘাতী জঙ্গি এবং অনুপ্রবেশ প্রশিক্ষণ কেন্দ্র। পাক অধিকৃত কাশ্মীরে কোটলি বহুবার ভারতের গোয়েন্দা দপ্তরের রিপোর্টে উঠে এসছে, এখানে প্রতি সময়ে 50 জনের বেশি জঙ্গিকে প্রশিক্ষণ দেওয়ার পরিকাঠামো রয়েছে। গতকাল রাতেও 50 জন জঙ্গি ছিল, তারা এখন 72 হুরের দেশে অবস্থান করছে। আত্মঘাতী জঙ্গি তৈরির এই ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতের বিমান বাহিনী। নাম্বার 4, গুলপুর রাজৌরি এবং পুঞ্চে হামলার লঞ্চ প্যাড। এটা 2023-2024 গুলপুর অঞ্চলকে একাধিকবার সীমান্ত পেরিয়ে রাজৌরি এবং পুঞ্চে সন্ত্রাসবাদী হামলার একদম উৎসস্থল হিসেবে ব্যবহার করা হয়েছে। জঙ্গিরা এখান থেকেই ভারতের ভেতরে ঢুকে হামলা চালায়। গুলপুর রাজৌরি পুঞ্চের এই লঞ্চ প্যাড গুঁড়িয়ে গেছে। নাম্বার 5, সবাই কাশ্মীর উপত্যকার হামলার সঙ্গে যুক্ত। উত্তর কাশ্মীরের সোনমার্গ, গুলমার্গ এবং পেহেলগামে একাধিক হামলা, বিশেষ করে হিন্দু তীর্থযাত্রীদের উপর হামলা করার তৈরি হতো এই সবাই জঙ্গিদের ক্যাম্পে, গতকাল গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সাবজাল অনুপ্রবেশের পথ। সার্জাল আন্তর্জাতিক সীমান্ত এবং নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি হওয়ায় বহুদিন ধরেই অনুপ্রবেশের মূল পথ হিসেবে ব্যবহার হয়ে এসছে। ভারতের তরফ থেকে বহুবার এই অঞ্চলগুলোর দিকে নজর দেওয়া হয়েছে। গতকাল রাতে ধ্বংস, খালাস। নাম্বার 7, বারনালা অনুপ্রবেশের আরেকটা পথ। বারনালাও আন্তর্জাতিক সীমান্ত এবং নিয়ন্ত্রণ রেখার খুব কাছাকাছি, জঙ্গিদের লঞ্চ প্যাড। এখান থেকে জঙ্গিদের ট্রেনিং দিয়ে ভারতে সন্ত্রাসীদের জন্য পাঠানো হতো, গতকাল নিকেশ হয়ে গেছে। নাম্বার 8, মেহমুনা সিয়ালকোট হিজবুল মুজাহিদিনের ঘাঁটি। প্রথমেই বলেছিলাম 9টা জঙ্গি ঘাঁটি হচ্ছে হিজবুল মুজাহিদিন, লস্করি তৈবা এবং জৈশ-ই মোহাম্মদেরই 9টা ঘাঁটি, যেখানে জঙ্গি তৈরি হতো। নাম্বার 8, মেহমুনা সিয়ালকোট হিজবুল মুজাহিদিনের ঘাঁটি। সিয়ালকোটের কাছাকাছি অবস্থিত মেহমুনা ক্যাম্প হিজবুল মুজাহিদিনের পুরনো ঘাঁটি। এখানে গোয়েন্দারা মনে করছেন যেখানে অনুপ্রবেশ এবং প্রশিক্ষণের কাজ চলতো, গুলি চালাবার শেখানো হতো। গতকাল রাতে ধ্বংস হয়ে গেছে। মুজাফফরাবাদ পাক অধিকৃত কাশ্মীরের রাজধানী, লস্করি ও জৈশের 2টো ক্যাম্প। এখানে পরপর 2টো ক্যাম্প ছিল, জৈশ-ই মোহাম্মদ এবং লস্করি তৈবার ঘাঁটি। 2টো ক্যাম্পকেই গুঁড়িয়ে দিয়েছে ভারতের বিমান বাহিনী। 1:44 মিনিটে হামলা শুরু হয়েছিল, কিছুক্ষণের মধ্যেই পুরোটা খতম। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো এই যে ভাগলপুর, যেটা বললাম, যেখানে সবকটা সন্ত্রাসবাদী বাস 100 কিলোমিটার ভেতরে। এবং বাকি এই যে যেটা বললাম, এই আজমল কাসব যেখান থেকে ট্রেনিং নিয়েছিল, সেই এলাকাটা 2000 সালে প্রতিষ্ঠা হয়েছিল। 42 একরের কমপ্লেক্স, সন্ত্রাসীদের প্রশিক্ষণ, গুলি চালানোর প্রশিক্ষণ, মগজ ধোলাই, অস্ত্রচর্চা, কি না হতো এখানে। আজমল কাসবের পুরনো ট্রেনিং ক্যাম্প গতকাল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই হচ্ছে 9টা জায়গা যেখানে ভারত গতকাল আক্রমণ করেছে। 9টাই একেবারে জঙ্গিদের ঘাঁটি। কোন রকম কোনো অসামরিক সাধারণ মানুষের জায়গায় হামলা করা হয়নি, কোন পাকিস্তানের সেনা ঘাঁটিতে হামলা করা হয়নি। বেছে বেছে টার্গেট করে জঙ্গি ঘাঁটিতে হামলা করা হয়েছে। দেখুন সে দৃশ্য, মন খুশি করা দৃশ্য কিছু দেখুন। ये नुकसान, ये 9 नंबर के अंदर ये नुकसान है। ये जी भावलपुर के अंदर ये लोग सड़कों पे निकल चुके हैं इस टाइम, और सारे मदरसे खाली करवा लिए हैं।
এবার দেখাবো আমাদের রাজ্যে যে সেকুবাকুরা বারবার বলেন প্রমাণ কই প্রমাণ কই, পরপর দেখুন পাকিস্তানের আর্মি জেনারেল বলছেন 6টা জায়গায় 24টা প্রতিঘাত করা হয়েছে। পাকিস্তানের সেনার তরফ থেকে কি বলছে, এটা তাদের জন্য যারা বলেন প্রমাণ কই তাদের জন্য। टोटल 6 जगह पे पाकिस्तान में 24 इंपैक्ट्स हुए हैं भारत की तरफ से। ये जो इंपैक्ट्स हैं मुख्तलिफ तरीकों से मुख्तलिफ वेपन्स को इस्तेमाल करते हुए किए गए हैं 6 मकामात पर। সেনার বক্তব্য দেখলেন, পাকিস্তানের লোক কি বলছে, আম আদমি পরিষ্কার স্বীকার করে দিচ্ছে মৌলানা মাসুদ আজাহারের জঙ্গি কারখানায় হামলা হয়েছে। পাকিস্তানের সাধারণ মানুষ আম আদমি কি বলছেন, এটাও তাদের জন্য যারা কিছুক্ষণের মধ্যেই বলতে শুরু করেছেন প্রমাণ কই তাদের জন্য। पाकिस्तानी और इंडिया ने जंग शुरू कर दी है। अभी मेरे बहावलपुर सिटी के अंदर मौलाना मसूद अजहर साहब के जो है मदरसा है उसके ऊपर 4 मिसाइल दागे गए हैं। 4 मिसाइलों के साथ हमला किया गया है मौलाना मसूद अजहर साहब के मदरसे के ऊपर। हम अपनी अफवाज पाकिस्तान के साथ खड़े हैं, लेकिन मेरा सवाल है कि हमारी एजेंसीज कहाँ सोई हुई थी, हमारी अफवाज पाकिस्तान कहाँ सोई हुई थी जब ये हमला हुआ। मुजफ्फराबाद की भी खबर आ रही है कि मुजफ्फराबाद वाली साइड पर भी ये अटैक हुआ है, लेकिन सबसे पहले मेरे बहावलपुर सिटी के अंदर अटैक हुआ है ब्लास्टिक मिसाइल के साथ। उन्होंने हमला किया है मौलाना मसूद अजहर साहब के मदरसे के ऊपर 4 मिसाइल मारे गए हैं। अभी ये कहना कबल वक्त है कि गोया कितनी सच्चाई है इस खबर के अंदर, किस साइड से ये मिसाइल आए हैं, ये अभी कन्फर्म होना बाकी है। लेकिन ये कन्फर्म न्यूज़ है कि उनके मदरसे के ऊपर 4 मिसाइल मारे गए हैं। पाकिस्तान जिंदा। যুদ্ধ টুদ্ধ কিছুই লাগেনি, ভারত পাকিস্তানের মধ্যে ঢুকে 4টে জঙ্গি ঘাঁটি আর পাক অধিকৃত কাশ্মীরে 5টা জঙ্গি ঘাঁটি, মোট 9টা জঙ্গি তৈরির কারখানা উড়িয়ে দিয়েছে। সবচেয়ে ভালো কে লিখেছেন, তসলিমা নাসরিন। পরিষ্কার নিজের পোস্টে তিনি লিখছেন, না যুদ্ধ টুদ্ধ কিছু নয়, পাকিস্তানের 9টা জঙ্গি আস্তানা উড়িয়ে দিয়ে এসছে ভারত, এটার দরকার ছিল। ভারতের ভেতর জিহাদ করতে ঢুকবে, নিরাপরাধ মানুষকে হত্যা করবে আর বিনিময়ে কোনো চর্তাপ্পর পর্যন্ত খাবে না, তা তো হয় না। যেখানে যত জঙ্গি আস্তানা আছে সব উড়িয়ে দেওয়া দরকার। পাকিস্তান যদি নিজেদের জঙ্গি আস্তানা নিজেরা উড়িয়ে না দেয় তবে তা দেওয়ার দায়িত্ব তো ভারতের উপরেই পড়ে। একদম 100% পারফেক্ট কথা লিখেছেন তসলিমা নাসরিন। ছবি দেখে অন্তত ভারতবর্ষের মানুষ মুগ্ধ হয়ে গেছে। অপারেশন সিঁদুর অর্থাৎ পাকিস্তানের যে সমস্ত জঙ্গিরা ভারতবর্ষের মা বোনেদের সিঁদুর দেখে তাদের আত্মীয় স্বজন হাজব্যান্ড পরিবারের লোককে মেরেছিল, তাদেরকে বুঝিয়ে দেয়া গেল যে ভারতীয় নারীদের সিঁদুরের জোর কতটা। অপারেশন সিঁদুরে এখন পাকিস্তান কান্নাকাটি শুরু করেছে, কেস করতে পারবে না তারা। তবে এই যে অভিযানগুলো হচ্ছে না, এগুলো মাঝে মাঝে করা উচিত যাতে পাকিস্তানের মতন এই জঙ্গি দেশটা শিক্ষা নিতে পারে এবং কোন রকমের জঙ্গি ট্রেনিং এর ব্যবস্থা এরা কোনোদিন যেন করতে না পারে। 9টা জঙ্গি ট্রেনিং ক্যাম্প গুনিয়ে দিয়ে এসছে ভারত, এটাই হচ্ছে অপারেশন সিঁদুর। এবং ভারতের মা বোনদের সিঁদুরের যে অপমান করেছিল পাকিস্তান থেকে আসা জঙ্গিরা, কাশ্মীরের স্থানীয় জঙ্গিরা, ভারতের সেনা বুঝিয়ে দিল যে আমাদের মা বোনদের সিঁদুরের দাম কতটা এবং সেই দাম এই পাকিস্তানিদের রক্ত দিয়েই শোধ করতে হলো। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আন্তর্জাতিক দুনিয়ায় কি কি ঘটছে এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেব না।